সকল আসনের গডফাদারদেরকে চিহ্নিত করে দেওয়ার জন্য। তখন সবার নাম চলে আসবে। আর এখন চাঁদাবাজি শব্দটা বেশি শোনা যায়, সামনে সন্ত্রাস, দর্শন, রাহাজানি, খুন সবগুলো ইনশাল্লাহ এক্সপোজ করে দিব। দুর্বৃত্তায়নের রাজনীতি বাংলাদেশে চলবে না। গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল নতুন বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে, যেই রাজনীতিতে কোনো দুর্বৃত্তায়ন নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, দখলদারিত্ব নাই। হ্যাঁ, এরকম যেগুলো পুঁটি মাছ আছে এগুলোরও ইনশাল্লাহ আমরা সাইজ করবো আস্তে আস্তে। আপনারা কারো প্ররোচনায় অথবা কোনো প্রচারণায় বিভ্রান্ত হবেন না। তো আমার তো সব কিছু ইলেকশন কমিশনে দেওয়া আছে, তাহলে আমার বাসাটা খোঁজার মানে কি? এটা তো নিশ্চয় উস্কানি দেওয়া। এবং আমি যে জায়গায় থাকি ওইখানে গিয়ে আমাদের একটা ক্যাম্প ছিল, সেখানে হলো চাপাতি দিয়ে 4 জনকে আহত করেছে। অনেক টাকার মালিক হইতে পারতাম। বাংলাদেশের যে দুর্নীতি সিস্টেম, বিএনপির অনেকে যারা ইলেকশন করতেছে আমি চিনি, জানি তাদেরকে। কেউ বাস দখল করেছে, কেউ ট্রাক দখল করেছে, কেউ বন্দর দখল করেছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সম্পত্তিগুলো তারা লোপাট করেছে, চাঁদাবাজি করেছে। আমি আমৃত্যু রাজনীতি করে যাব। আমি যদি রিক্সা চালাইতে হয়, আমার যদি রাস্তার পাশে দোকান দিতে হয়, যদি প্রয়োজন হয় তাও করব, কিন্তু কখনো আমি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে জড়িত হব না। এটা আমার মানুষের কাছে কমিটমেন্ট। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি আপনাদের বলি, ঢাকা 18 আসনে জাহাঙ্গীর তার শ্যালক হলো চাঁদাবাজ, বড় চাঁদাবাজ। রবিউল ইসলাম নয়ন সন্ত্রাস, তারপরে হলো ইশরাক বিশাল চাঁদাবাজ, তারপরে হলো ঢাকা 7 হামিদ, সে কি অস্ত্র ব্যবসায়ী, কাইয়ুম ভূমিদস্যু, আরো নাম বলেন আপনারা। হ্যাঁ, ঢাকা 10 রবিউল, সে তো খুনি। এভাবে অসংখ্য জায়গায় দেখাতে পারবো যারা মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে। ইনশাল্লাহ সব জায়গায় পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে, পরিবর্তন হবে। পুলিং এজেন্ট তারা বলছে 9টা থেকে 11টা পর্যন্ত, তাদের ইনস্ট্রাকশন দিছে তোমরা এই সময় দখল করে ফেলবা। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন হারার ভয় দেখবে তখন তোমরা সবাই দখল করে ও বসে যাবে। অনেক প্ল্যান করতেছে। আল্লাহ কোরআনে বলেছেন ও আমাকার আল্লাহ, তারা অনেক ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বড় হলো প্ল্যান করে। আল্লাহ তাআলা সবচেয়ে তাদের মানে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবেন ইনশাআল্লাহ।